কে সাহায্য করে? এখন আপনাকে ভিতরে যদি আল্লাহর রহমত হোসে যদি এই উপকারটা করেন, আগের বড় কালাতে আল্লাহর কাছে ভালো পাইবেন। আল্লাহ তোমার সাহায্য করলে আল্লাহ তোমার দিকে দয়া করবে, তোমার বাল বাচ্চার দিকে দয়া করবে। শরম লই যেতে কারো কাছে চাইও না। বউটা যেখানে না পৈত্য খিলেই কিংবা ওষুধ আনি খিলেই, তারও কোনো বুদ্ধি পাব না। আপনার কি অপারেশন হয়েছে বলেন তো? পাথর অ্যামান্ডিসাইড পলটা নার। আচ্ছা, সেগুলো অপারেশন করছি। বর্তমান সময়ের যে পরিস্থিতিতে এরকম অসহায় দরিদ্র মানুষ আছে, এটা আসলে ভাবতেই কষ্ট লাগতেছে। আমি চলে আসছি আজকে 17 নং ইমাদপুর, মিঠাপুকুর উপজেলার 17 নং ইমাদপুরের পচারহাট থেকে একটু দক্ষিণ পাশে জোলাপাড়া একটা গ্রামে। এই গ্রামে এসে দেখি একটি মহিলা হচ্ছে যে অনেক অসহায়, দেখতে পাচ্ছেন এখানে বিছানায় পড়ে আছে। এটা একটা অনেক বড় একটা অপারেশন হয়েছে, যেটা হচ্ছে যে আমরা মেডিকেল ভাষায় বলি হচ্ছে যে ল্যাব কল প্লাস সিবিডি স্টোন, যেটা অনেক বড় একটা অপারেশন। কিন্তু তার পরিবারের পক্ষ হইতে এত বড় একটা অপারেশনের যে খরচ, সেই খরচটা কিন্তু কন্ট্রোল করতে পারছে না। শুধু তাই না, এই পরিবারে তার সংসারের হাল ধরার মতো কিন্তু কেউ না থাকার কারণে তার মেয়েকে বিয়ে দিয়েছে। সেই মেয়েরও যে কিছু খরচপাতি দেনা পাওনা আছে, সে দেনা পাওনা কিন্তু এখনও পর্যন্ত পরিশোধ করতে পারেনি। তো চলুন আমরা একটু রোগীর কাছ থেকে শুনে আসি এবং রোগীর যে গার্ডিয়ান আছে তাদের একটু সাক্ষাৎকার নিয়ে আসি। আদত সাহেবের হচ্ছে যে রিকোয়েস্টে আমি চলে আসছি আজকে আমাদের এই পচারহাটের পশ্চিম পাশে যে বাড়িতে এসে আমিও তো দেখে অবাক হয়ে গেছি যে আসলে এই ধরনের যারা অসহায় মানুষ আছে তাদের পাশে কিন্তু আমাদের দাঁড়ানো খুবই উচিত। আপনার কি অপারেশন হয়েছে বলেন তো? পাথর অ্যামান্ডিসাইড পলটা নার। আচ্ছা, সেগুলো অপারেশন করছি। এই খরচপাতিগুলা কিভাবে চলতেছে একটু যদি বলতেন সবাইকে। ওই যে মাসে থেকে দেনা ফানা করছি। আচ্ছা, আওলাদ বলাদ করে নিয়ে চিকিৎসাপাতি করতেছে। এখন হচ্ছে যে আপনি যে খরচগুলা তো বহু টাকা খরচ, সেক্ষেত্রে এই টাকাগুলা কোথায় থেকে কিভাবে আসবে এরকম কোনো কিছু বুদ্ধি বা প্ল্যান করে রাখছেন, বা হচ্ছে যে আপনার কিছু বলার আছে? আপনাকে সবাই একটু যদি হেল্প করতো সেক্ষেত্রে আপনি হয়তো উপকৃত হইতেন। কিছু বলার আছে থাকলে আপনি বলেন। আমরা চেষ্টা করব যে হচ্ছে যে আপনাকে ছোট করা না, কিন্তু এটা আমরা মূলত আপনাকে হেল্প করার জন্য আসছি। যদি কারো কাছে কিছু বলার থাকে, আপনার এলাকার মানুষজন বা হচ্ছে দেশবাসীর যারা বড় বড় এরকম অনুদান দিয়ে থাকে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি নির্দ্বিধায় বলেন, কোনো সমস্যা না। আপনাকে ছোট করার জন্য বলতেছি না আমরা। আল্লাহর কাছে ভালো থাকবে, সবাই মিলে যে সাহায্য করে এই বিপদটা থেকে উদ্ধার হওয়ার। আপনি কি হন? আসেন, এখানে আসেন, বসেন এখানে। আপনার ছেলে কি করে? বাড়িতে যে জায়গাটা দেখতেছি, যে ছোট পরিসরের যে জায়গাটা দেখছি, এটাই আপনার জায়গা নাকি? এটা আমার মানে এলাও কলা করে পাম নাই, কিনে নিছিম মনে করেন যখন কম দামে আসিল 2000 টাকা দিয়ে। আচ্ছা, সে এখনো কলা করিনি, এখনো তো আমার ইয়েত আছে। সেই জায়গার মধ্যে এখন থাকি, কোনোরকম করি চলে শরীরটা সেটার মতন অসহায় আর দেখুন না এই গ্রামত। আচ্ছা, যাই হোক, তো আমার তরফ থেকে আমার কিছু তাদের কাছে দেওয়ার আছে। তো আমার এই ভিডিওটা দেখে আপনাদেরও যদি এরকম দেওয়ার ইচ্ছা থাকে, আমি আমার ডিসক্রিপশনে বা হচ্ছে যে ডিসপ্লেতে আমি এই ফোন নাম্বার, বিকাশ নাম্বার, ডাচ বাংলা রকেট যা আছে আমি নাম্বারগুলো এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের নাম বলে দিতে হবে না, সরাসরি আপনারা বিকাশ বা নগদ রকেট আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবেন, বা যেটুকু পারেন টাকা পারেন বা অন্য যেভাবে হেল্প পারেন আপনারা দিয়ে দেবেন। আমি সবচেয়ে বেশি রিকোয়েস্ট করব আপনাদের এই জোলাপাড়ার যে লোকজন যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই আপনাদের গ্রামেরই কিন্তু এই অসহায় ব্যক্তিগুলা আপনারা তাদের হেল্প করবেন যেটুকুই পারেন। যদি সরাসরি এসে হেল্প করতে না পারেন তাহলে কারো মাধ্যম দ্বারা করবেন। আমি মনে করি যে সরাসরি হেল্প করাই বেটার, কারণ সেটা আপনাদের এলাকার মানুষ। আমি যতটুকু দেখলাম এরা অনেক গরিব মানুষ। তো অবশ্যই পচারহাটবাসী, মিঠাপুকুর উপজেলাবাসী এবং মিঠাপুকুর ইউনিয়নের মধ্যে যতগুলো লোকজন এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াবেন। আর আমার তরফ থেকে আমার যতটুকু দেওয়ার আমি দিয়ে যাব, এটা আসলে নেগেটিভলি কেউ চিন্তা করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একদিন এরকম কোনো এক পরিবারে। আল্লাহ হাফেজ।